আজকে আমরা ডিজিটাল আইসি লাইব্রেরির ফাইল অ্যাড করে দেখাবো। সফটওয়্যারটা অন করলাম, ডিভাইসে যাব। তো এই অপশনগুলো কিন্তু আগেই দেখানো হয়েছে। তো গত ভিডিওতে আমরা সুপারপ্রো 610p দেখিয়েছিলাম, আজকে দেখাচ্ছি 6100N। তো আপনি যখন আইসি সিলেক্ট করবেন, এখানকার অপশনগুলো কিন্তু অনেকগুলো হাইড হয়ে যাবে। যে ধরনের আইসি আপনি প্রোগ্রাম করতে চাচ্ছেন সেই অপশনগুলো কিন্তু এখন চালু হবে। ধরেন আমি এখন ইভিরমটা প্রোগ্রাম করতে চাচ্ছি। তো দেখেন এখানে থেকে কিন্তু ইরেজ অপশনটা হারিয়ে যাবে, কারণ ইপিরম কম্পিউটার দিয়ে ইরেজ করা যায় না। তো আমি কোম্পানির নামটা সিলেক্ট করে দিই। আমার আইসিটা ছিল এসটি কোম্পানির। তো লক্ষ্য করবেন ইরেজ অপশনটা চলে যাবে। তো এই কাজগুলো আপনি করতে পারবেন। এটা ছিল প্রোগ্রামার সাইড কিভাবে ব্যবহার করবেন, আইসি কিভাবে প্রোগ্রাম করবেন। তো এই অপশনগুলো কিন্তু দেখানো হয়েছে প্র্যাকটিক্যাল সহ। এই অপশনগুলো ঘাটাঘাটি না করে লজিক টেস্টে চলে যাব। এই অপশনগুলি হচ্ছে আমাদের ডিজিটাল আইসির অপশনটা। এখানে আমাদের লাইব্রেরির ফাইলটা অ্যাড করতে হবে। তো এখানে অটো ফাইন্ড আছে, আমি এখানে একটা আইসি লাগিয়ে দেখছি। আমার আইসিটা ছিল 4011। তো এখানে দুটো আইসি শো করছে, কারণ এই দুটো আইসি সেম আইসি, যার কারণে দুটো নাম্বার এখানে আমার শো করছে। এখন আরেকটা আইসি দিই, দেখেন 4013। এখন এই আইসি যদি আমরা টেস্ট করতে চাই, আমাদের নাম্বারটাকে প্রথমে সিলেক্ট করতে হবে। এই যে ট্রুথ টেবিল। এখন যদি আমরা টেস্ট করি তো দেখতে পারবো যে আইসিটি ভালো আছে কিনা। আইসিটি ভালো আছে। তো আমরা এখন একটা লাইব্রেরি ফাইল অ্যাড করব। এখানে আমি 4011টা ডিলিট করব। এই 4011টা আমরা অ্যাড করে দেখাবো। এই লাইনটা দেখতে পাচ্ছেন, আমরা যখন 14 পিন সিলেক্ট করেছি, এখানে 14টা ডট আছে। এখানে আমাদের বসাতে হবে কোন পিন ইনপুট, কোনটা আউটপুট। আর যে লাইনটা দেখতে পাচ্ছেন যে V1 V2 V3, এইগুলো আপনার হচ্ছে যদি 2 পিন হয় ইনপুট, সেই ক্ষেত্রে হচ্ছে 4টা ব্যবহার হবে। যদি 3টা হয় 8টা হবে। যদি 4টা পিন হয় 16টা হবে। সেটা তো জানেন আপনারা, ট্রুথ টেবিল পাশে দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমার এই আইসিটা ছিল ন্যান্ড গেট, তো যখন দুটা ইনপুট হাই হবে আউটপুট হবে লো, অন্যথায় হবে হাই। তো যে এখানে দেখতে পাচ্ছেন যে 00 এইচ বসাচ্ছি, অর্থাৎ হচ্ছে দুটা ইনপুট যখন আমার লো আউটপুট হবে হাই। এখানে 1 এবং 2 ইনপুট, 3 আউটপুট, 4 আউটপুট। এভাবে আমরা কিন্তু লজিক গেটগুলো বসাবো। ডান পাশে কিন্তু লেখা আছে ইনপুট লো, লোর ক্ষেত্রে 0 বসাতে হবে, 1-এর ক্ষেত্রে হাই যখন হবে তখন হচ্ছে 1 বসাতে হবে, কিন্তু আউটপুটের ক্ষেত্রে এল বসাতে হবে লোর ক্ষেত্রে, এবং হাইয়ের ক্ষেত্রে এইচ বসাতে হবে। আর গ্রাউন্ড জি দ্বারা প্রকাশ করতে হবে এবং ভিসিসি ভি দ্বারা প্রকাশ করতে হবে।
তো আমার এখানে একটা ভুল হয়েছে, আমি ডিলিট করে দিচ্ছি। ট্রুথ টেবিল যখন বসাবো খুব সাবধানে বসাবো, এখানে ভুল হওয়ার কারণে আমি এখানে ডিলিট করে দিছি, কারণ এডিট করার অপশন নাই, ব্যাকে যাওয়ার অপশন নাই। ফোর 011 লিখে সার্চ দেব, তখন কিন্তু আমরা দেখতে পারবো যে কিভাবে গেটগুলো সাজানো আছে এবং কোন গেট ইনপুট, কোন গেট আউটপুট এবং ট্রুথ টেবিলটা সহ আমরা কিন্তু দেখতে পারবো। এই যে এইভাবে আপনারা দেখে ট্রুথ টেবিলটা কিন্তু খুব সহজে বসাতে পারবেন। তো যেহেতু আমার এখানে ইনপুট ছিল দুটা, 4টা লাইন ব্যবহার করছি। দেখেন লাস্টের লাইন 11, যখন 11 হবে সেই ক্ষেত্রে কিন্তু লো, অন্যথায় হাই। তো ওই পাশে সম্পর্কে তো আগে বলেছি, সবগুলো দেখতে পাচ্ছেন। এখন আমরা কি করব, লেখা হয়ে গেছে, এখন আমরা ওকে করে দেব। এখানে দেখেন ট্রুথ টেবিলটা চলে এসেছে। কাজ শেষ। এখন অটো ফাইন্ড করে দেখি, হ্যাঁ দেখেন চলে আসছে। তো এইভাবে আমরা লাইব্রেরির ফাইল খুব সহজেই অ্যাড করতে পারবো। এই অ্যাড করার জন্য সহযোগী হিসাবে আপনার দুটো সফটওয়্যার কাজে লাগতে পারে। একটা হচ্ছে পুটিয়াসের ভিতরে সব ডিজিটাল আইসিগুলোর গেট সম্পর্কে আপনি ধারণা পাবেন এবং সিমুলেশন করে দেখতে পারবেন। ডিএসসিএস সফটওয়্যারটাও ব্যবহার করে দেখতে পারেন, সিমুলেশন করে দেখতে পারেন। তো এইভাবে আমরা কিন্তু অটো ফাইন্ড করতে পারি, টেস্ট করতে পারি এবং লাইব্রেরি ফাইল অ্যাড করতে পারি। অনেকের প্রশ্ন আসতে পারে যে আইসির এখানে আছে লাইব্রেরি ফাইল অ্যাড আছে, ওটা ডিলিট করে কেন ওইটাই অ্যাড করে দেখালেন? কারণ আমার কাছে ছিল এই আইসিটা, অন্য আইসি থাকলে ওটা দেখাতাম। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।